সরস্বতী পুজোর সকালে ঠিক এভাবেই শুরু হয়েছিল। যেদিনকে ঘুরতে বেরোনোর কথা থাকে ঠিক সেদিনকেই আমি ঠিক করি কী কী পরবো, সেই জন্য কিছুই খুঁজে পাই না। যাই হোক, ভালো মতন রেডি হয়ে গেলাম। এই দেখো, এইটা হচ্ছে আমার ছোট্ট সরস্বতী। আমি বাড়িতে নিজের মতনই কিন্তু সরস্বতী পুজো করেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা, অ্যাডিস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সব কিছু কিন্তু আমি পুরো নিজের হাতেই সাজিয়েছিলাম। আমার মন্ত্র পড়া দেখে আমাকে প্লিজ কেউ জাজ করো না। বাড়ির পুজো দেওয়ার পর চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটের পুজোতে, সেখানেও সুন্দর করে অঞ্জলি দিলাম। আর এই পুচকি বাচ্চাটাকে দেখো, ও কিন্তু আমার মতনই অঞ্জলি দিতে চোখ খুলে দেখছে যে কে কেমন করে অঞ্জলি দিচ্ছে। আমাদেরও ছোটবেলা কিন্তু ঠিক এইভাবেই কেটেছে। অঞ্জলি দেওয়ার পর সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতা যাওয়ার জন্য। চারিদিকে খালি শাড়ি আর পাঞ্জাবি। গেছিলাম প্রিন্সেপ ঘাট এই ভেবে যে একটু ফটো তুলবো, অ্যান্ড ওই জন্যই আমি হোয়াইট কালারের চুড়িদারটা পরেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, সেখানে দাঁড়ানোরও জায়গা ছিল না। চারিদিকে খালি শাড়ি, পাঞ্জাবি আর হলুদ শাড়ির মেলা লেগেছে, যেন এখানে কোনো পুজো হচ্ছে। সবাই লাইন দিয়ে দেখছে। বসার জায়গা তো ছেড়ে দাও, দাঁড়ানোর জায়গাও ছিল না। হয়তো আমরা ভুলে গেছিলাম যে সরস্বতী পুজোর পাশাপাশি বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডেও, তাই সবার হাতে একটা করে গোলাপ ফুল আর চন্দ্রমল্লিকা ছিল। তারপর চা খেলাম। চা খাওয়ার পর আমি চলে এলাম কোন্নগরে আমার হাউজিংয়ে। সেখানেও কিন্তু পুজো হচ্ছে। আর এইখানে সরস্বতী মা আমার সব থেকে প্রিয় হয়েছে। এত সুন্দর, এত কিউট, আমি এর আগে কোনো দিনও দেখিনি।